তো বন্ধুরা, আজকে তোমাদেরকে নিয়ে চলে এসেছি কালনার গোপালজি মন্দিরে। এই মন্দিরটি স্থাপিত হয়েছে 1766 খ্রিস্টাব্দে। আজকে এই মন্দিরটি তোমাদেরকে ঘুরে দেখাবো এবং এর ইতিহাস সম্পর্কে জানানোর চেষ্টা করব। তো চলো মন্দিরটি ঘুরে দেখানো যাক। অম্বিকা কালনার গোপালজি মন্দির পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার একটি অন্যতম গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক মন্দির। এটি শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়, এর স্থাপত্যশৈলী এবং ইতিহাসও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই মন্দিরটি 1766 সালে বর্ধমানের রাজা তিলকচন্দ্র বাহাদুরের শাসনকালে নির্মিত হয়েছিল। মন্দিরটি নির্মাণ করেছিলেন কৃষ্ণচন্দ্র নামের একজন সম্ভ্রান্ত ব্যক্তি, যিনি ক্ষত্রিয় বংশোদ্ভূত ছিলেন। মন্দিরটি বাংলার ঐতিহ্যবাহী স্থাপত্যশৈলীর সঙ্গে মোগল স্থাপত্যের সংমিশ্রণে তৈরি, যা এটিকে এক অন্য রূপ দিয়েছে। গোপালজি মন্দির পঞ্চরত্ন শৈলীতে নির্মিত, অর্থাৎ মূল মন্দিরের ছাদে 5টি চূড়া বা রত্ন রয়েছে। মন্দিরটি পোড়ামাটির টেরাকোটা অপূর্ব কারুকার্যে সমৃদ্ধ। মন্দিরের দেয়ালে রামায়ণ, মহাভারত এবং বিভিন্ন পৌরাণিক কাহিনীর দৃশ্য সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই টেরাকোটার কাজগুলো সেই সময় শিল্পীদের অসাধারণ দক্ষতার প্রমাণ বহন করে। এছাড়াও কিছু ফলকে কামোদ্দীপক চিত্রও দেখা যায়, যা তৎকালীন মন্দির স্থাপত্যের একটি বিশেষ দিক ছিল। বর্তমান মন্দিরটি ভগবান কৃষ্ণ এবং তার সহধর্মিণী রাধাকে উৎসর্গীকৃত। মন্দিরের গর্ভগৃহে গোপালজি অর্থাৎ 2টি কৃষ্ণ এবং 2টি রাধার মূর্তি রয়েছে। মন্দিরটি ভক্তদের জন্য একটি জনপ্রিয় তীর্থস্থান এবং এখানে সারা বছর প্রচুর পর্যটকের সমাগম হয়, বিশেষ করে জন্মাষ্টমীর সময়। এটি কালনা রাজবাড়ি কমপ্লেক্সের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।